দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার নাহিদের। বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ। সর্বশেষে জানাবো, পরীক্ষায় তুমিও ফেল, 6 মাস পর আমিও ফেল বললেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলেছেন আওয়ামী লীগের তৃণমূল। বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর অস্তিত্ব সংকটে পড়া আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এখন তীব্র হতাশা ও উৎকণ্ঠা কাজ করছে। দলটির মাঠ পর্যায়ের নেতাদের মতে বিদেশের নিরাপদ আশ্রয়ে থেকে দল পরিচালনা করা এখন আর সম্ভব নয়। দল বাঁচাতে হলে শীর্ষ নেতাদের এখন গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফেরা প্রয়োজন বলে মনে করছেন তারা। আওয়ামী লীগের তৃণমূলের অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে হয়তো তারা এলাকায় ফেরার ও সাংগঠনিক কাজ শুরু করার সুযোগ পাবেন। ঢাকার বাইরের একটি উপজেলার আওয়ামী লীগ সেক্রেটারি আরিফুল ইসলাম ছদ্মনামে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, মনে করেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে আমরা হয়তো একটু এলাকায় ফেরার সুযোগ পাবো, সাংগঠনিক কার্যক্রম হয়তো ধীরে ধীরে শুরু হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও থাকবে না, কিন্তু এখন যেটা হলো এটা আমরা আশা করি নাই, অবস্থা আগের মতোই। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার নাহিদের। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই অঙ্গীকার করেন তিনি। নাহিদ বলেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে তাদেরকে ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। তিনি আরো বলেন, আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব। বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। শনিবার 11 এপ্রিল সকাল 10টায় স্বর্ণগলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গত 9 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। তবে পরদিনই হকাররা পুনরায় সেখানে দোকান বসালে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার পুনরায় বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরীক্ষায় তুমিও ফেল, 6 মাস পর আমিও ফেল বললেন শিক্ষামন্ত্রী। কারিগরি শিক্ষার নানা সমস্যা ও সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, সামনে পরীক্ষা, তাতে তুমিও ফেল, 6 মাস পর আমিও ফেল, কারো বাঁচার উপায় নেই। শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গতানুগতিক বক্তব্য না দিয়ে শিক্ষার্থীদের সমস্যা ও সংকটের কথা শোনান। শিক্ষার্থীরা ক্লাস না হওয়া, আধুনিক ল্যাব সুবিধার অভাব, পুরনো যন্ত্রপাতি এবং দক্ষ শিক্ষকের সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী নিহাল উদ্দিন সরকার বলেন, আমাদের ঠিকমতো ক্লাসই হয় না, প্র্যাকটিক্যাল কাজে আটকে যায়, ক্লাসে কিছু বুঝতে পারি না। অভিযোগের প্রেক্ষিতে বিভাগের শিক্ষক মাশফিকুর রহমানকে ডেকে কারণ জানতে চান মন্ত্রী। ওই শিক্ষক জানান, 1963 সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাবের কাজ চালাতে হচ্ছে। মেশিনারিজ বলতে কিছুই নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়ানোর জন্য যেসব সুবিধা দরকার তার কিছুই নেই, ফলে শিক্ষকরা চাইলেও শেখাতে পারেন না।